জয় শ্রীকৃষ্ণ। তুমি কি কখনো অনুভব করো সব কিছু ঠিক থাকার পরেও ভিতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে? তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, আমি কি সঠিক পথে এগোচ্ছি, নাকি শুধু সবাইকে খুশি করার জন্য বেঁচে আছি? তুমি কি জানো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমার জীবন পুরো বদলে দিতে পারে? কিন্তু সমস্যা একটাই, তুমি সেই শক্তিকে চিনতেই পারছো না। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুধু শোনার জন্য নয়, এগুলো তোমার জীবন বদলে দেওয়ার জন্য। এগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো সেই চিরন্তন জ্ঞান যা তোমাকে দুর্বলতা থেকে শক্তিতে, ভয় থেকে সাহসে, অস্থিরতা থেকে স্থিরতায় নিয়ে যাবে। আজ তুমি শুধু শুনবে না, আজ তুমি নিজের সাথে মুখোমুখি হবে। তাই তোমার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। নিজেকে চিনতে শেখা, এটাই জীবনের প্রথম সত্য। তুমি সব সময় বাইরে খুঁজে বেড়াও সাফল্য, ভালোবাসা, সম্মান, স্বীকৃতি, কিন্তু একটা প্রশ্ন, তুমি কি কখনো নিজের ভেতরে খুঁজে দেখেছো তুমি আসলে কে? তুমি কি শুধু এই শরীর, নাকি তুমি সেই চিন্তা যা প্রতিদিন বদলে যায়, নাকি তুমি সেই অনুভূতি যা কখনো ভালো কখনো খারাপ? না, তুমি এর কোনোটাই নও। তুমি এমন কিছু যা কখনো বদলায় না, যা কখনো নষ্ট হয় না, যা কখনো হারিয়ে যায় না, কিন্তু তুমি সেটাকে ভুলে গেছো। তুমি নিজের আসল পরিচয় ভুলে গিয়ে অন্যের মতামতের ওপর নিজের মূল্য নির্ধারণ করছো। কেউ তোমাকে প্রশংসা করলে তুমি খুশি, কেউ সমালোচনা করলে তুমি ভেঙে পড়ো। কিন্তু বলো তো, তোমার মূল্য কি সত্যি অন্যের কথার ওপর নির্ভর করে? না, তুমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখন পুরো পৃথিবী তোমাকে ছোট করে দেখে। আর যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলো, তখন কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না। তাই প্রথম শিক্ষা, নিজেকে চিনতে শেখো। তোমার ভয় তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি কেন থেমে আছো? তুমি জানো তুমি আরও ভালো করতে পারো, তুমি জানো তুমি আরও বড় কিছু হতে পারো, তাহলে কেন করছো না? কারণ তুমি ভয় পাচ্ছ। ব্যর্থতার ভয়, লোক কি বলবে সেই ভয়, নিজের ওপর বিশ্বাস না থাকার ভয়। কিন্তু একটা সত্য জানো, ভয় কখনো বাস্তব না, এটা শুধু তোমার মনের সৃষ্টি। তুমি যত বেশি ভয়কে গুরুত্ব দাও, এটা তত বড় হয়ে যায়। আর তুমি যত এটাকে উপেক্ষা করো, এটা তত ছোট হয়ে যায়। তাই প্রশ্ন হলো, তুমি ভয়কে নিয়ন্ত্রণ করবে, না ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে? তুমি যদি আজ একটা ছোট পদক্ষেপ নাও, তাহলে কাল তুমি অনেকটা এগিয়ে যাবে। কিন্তু যদি তুমি আজও ভয় পেয়ে থেমে থাকো, তাহলে তুমি সারা জীবন একই জায়গায় আটকে থাকবে। কাজ করো, ফলের চিন্তা নয়। তুমি সব সময় ফল নিয়ে চিন্তা করো, আমি যদি এটা করি আমি কি সফল হব? মানুষ কি আমাকে পছন্দ করবে? আমি কি জিততে পারবো? এই সব চিন্তা তোমাকে দুর্বল করে দেয়, কারণ তুমি কাজের ওপর ফোকাস করছো না, তুমি ফলের ওপর ফোকাস করছো। কিন্তু সত্যিটা হলো, তোমার হাতে শুধু কাজ আছে, ফল কখনো তোমার হাতে ছিল না, থাকবেও না। তুমি যত বেশি ফল নিয়ে ভাববে, তত বেশি ভয় পাবে, তত বেশি দেরি করবে। আর তুমি যত কাজের ওপর মন দেবে, তত বেশি শক্তিশালী হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি কাজ করবে, ফল যাই হোক, তুমি থামবে না। অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। তুমি সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করো, ওর কাছে এটা আছে, ও এটা করতে পারে, আমি কেন পারি না? এই চিন্তাগুলো তোমাকে ধীরে ধীরে দুর্বল করে, কারণ তুমি নিজের পথ ভুলে যাচ্ছ। প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের লড়াইও আলাদা। তুমি যেই জায়গায় আছো, সেটা তোমার যাত্রার অংশ। তুমি যদি অন্যের দিকে তাকিয়ে থাকো, তাহলে তুমি নিজের পথ হারিয়ে ফেলবে। তাই নিজের ওপর ফোকাস করো। গতকাল তুমি যেমন ছিলে, আজ তার থেকে একটু ভালো হও, এটাই হবে আসল উন্নতি। মনকে নিয়ন্ত্রণ করো, না হলে মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। তোমার সবচেয়ে বড় বন্ধুকে জানো? তোমার মন। আর সবচেয়ে বড় শত্রুকে জানো? ওটাও তোমার মন। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তুমি সবসময় দুঃখ, ভয়, দুশ্চিন্তায় ভুগবে। তুমি কি খেয়াল করেছো, তোমার মন কখনো থামে না, এটা সবসময় কিছু না কিছু ভাবতেই থাকে, কখনো অতীত, কখনো ভবিষ্যৎ। কিন্তু বর্তমান,
তুমি কখনো বর্তমানকে অনুভব করো না, তাই মনকে শান্ত করতে শেখো। নিজেকে সময় দাও, নিজের সাথে বসো, নিজের চিন্তাগুলোকে দেখো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তুমি তোমার মন না, তুমি সেই ব্যক্তি যে মনকে দেখছে। এটাই তোমার আসল শক্তি। এখন তুমি যেগুলো শুনলে এগুলো শুধু কথা না, এগুলো এমন সত্য, যদি তুমি জীবনে প্রয়োগ করো তাহলে তোমার জীবন পুরো বদলে যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি শুধু শুনে চলে যাবে নাকি সত্যি পরিবর্তন শুরু করবে? কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে। তুমি অনেক কিছু চাও, সফলতা, শান্তি, সম্মান, একটা ভালো জীবন। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি সত্যি জানো তোমার কি করা উচিত? তুমি সব সময় ভাবো আমি কি পেলে খুশি হব, কিন্তু তুমি কখনো ভাবো না আমি কি করলে আমার জীবনে সঠিক পথে যাব। এটা সবচেয়ে বড় ভুল। কর্তব্য বুঝতে শেখো। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার জীবনে যা কিছু আছে সব কিছু একটা কারণে আছে, আর তোমার জীবনের প্রতিটি মুহূর্তে একটা নির্দিষ্ট কাজ আছে যেটা তোমার করা উচিত। এটাই তোমার কর্তব্য। কিন্তু সমস্যা হলো তুমি কর্তব্য থেকে পালাতে চাও, কারণ সেটা কঠিন, কারণ সেটা তোমার ইচ্ছের সাথে মেলে না। তুমি সহজ পথ বেছে নিতে চাও, কিন্তু একটা সত্য শুনে রাখো, সহজ পথ কখনো তোমাকে বড় কিছু দেয় না। যে কাজটা তোমার সবচেয়ে বেশি দরকার সেটা তুমি সবচেয়ে বেশি এড়িয়ে যাও। তাই আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আমার কর্তব্য পালন করছি নাকি আমি শুধু আরাম খুঁজছি? আসক্তি তোমার বন্ধন। তুমি কি কখনো খেয়াল করেছো তুমি যত বেশি কিছু আঁকড়ে ধরো তত বেশি তুমি কষ্ট পাও? মানুষ, সম্পর্ক, টাকা, সফলতা, সে যেটাই হোক না কেন, তুমি সব কিছু নিজের মতো করে চাইতে চাও। আর যখন সেটা তোমার ইচ্ছে মতো হয় না তখন তুমি ভেঙে পড়ো, কারণ তুমি আসক্ত হয়ে গেছো। আসক্তি মানে শুধু ভালোবাসা নয়, আসক্তি মানে এটা ছাড়া আমি থাকতে পারবো না, এই বিশ্বাস। আর এই বিশ্বাসই তোমাকে দুর্বল করে। তুমি যদি নিজের সুখকে অন্য কিছুর উপর নির্ভর করাও তাহলে তুমি কখনো সত্যিকারই স্বাধীন হতে পারবে না। তাই শিখো, ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, কাজ করো কিন্তু ফলের সাথে নিজেকে বেঁধে ফেলো না। কারণ যত কম আসক্ত থাকবে তত বেশি তুমি মুক্ত হবে। নিয়ন্ত্রণ কি তোমার হাতে, কি না। তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, মানুষ কী ভাববে, কী হবে ভবিষ্যতে, সব কিছু তোমার ইচ্ছে মতো চলুক এটাই চাও। কিন্তু একটা সত্য, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না, আর এটাই তোমার দুঃখের মূল কারণ। তুমি যেটা নিয়ন্ত্রণ করতে পারো সেটার ওপর মন দাও। তোমার চিন্তা, তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, এই তিনটি জিনিস তোমার হাতে। কিন্তু ফল, অন্যের আচরণ আর ভবিষ্যৎ, এগুলো কখনো তোমার নিয়ন্ত্রণে ছিল না, আর কখনো সেটি আসবে না। তুমি যদি যেটা তোমার হাতে নেই সেটার পেছনে দৌড়ো তাহলে তুমি শুধু ক্লান্ত হবে, কিন্তু যদি তুমি নিজের কাজের ওপর ফোকাস করো তাহলে তুমি শান্তি পাবে। অহংকার, তুমি কি মনে করো তুমি সব জানো? তুমি কি কখনো মনে মনে ভাবো আমি অন্যদের থেকে ভালো? এটা কিন্তু অহংকার। অহংকার কখনো চিৎকার করে না, এটা নীরবে তোমাকে ধ্বংস করে। কারণ অহংকার তোমাকে শেখার সুযোগ থেকে বঞ্চিত করে। তুমি যখন ভাবো তুমি সব জানো তখন তুমি নতুন কিছু শিখতে পারো না, আর তুমি যখন শিখতে পারো না তখন তুমি থেমে যাও। তাই নম্র হও, শিখতে থাকো, নিজেকে উন্নত করতে থাকো। কারণ যত বড়ই হও সব কিছু না কিছু শেখার বাকি থেকেই যায়। এখন তুমি অনেক কিছু জানো, কিন্তু একটা প্রশ্ন, তুমি বদলাবে? তুমি কি শুধু এই ভিডিওটি দেখে চলে যাবে নাকি সত্যি নিজের জীবনকে নতুন করে গড়বে? কারণ জ্ঞান তোমাকে পথ দেখাতে পারে, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, একটা ছোট পরিবর্তন, আর সেই ছোট পরিবর্তনই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখো, তুমি দুর্বল নয়, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু নিজের শক্তিকে ভুলে গেছো, আর আজ তুমি সেটা আবার খুঁজে পেয়েছো। তাই থেমে থেকো না, শুরু করো পরিবর্তন।